হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ এর পরিবেশবিদ্যা, অর্থাৎ যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এই বছর রয়েছে কিছু পরিবেশবিদ্যা থেকে এমসিকিউ। তোমাদের মোট 5টা ইউনিট রয়েছে। তো আজকে আমি ইউনিট নাম্বার 1 থেকে পরিবেশবিদ্যার ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও বা এমসিকিউ প্রশ্নগুলোকে আমি তোমাদের ওয়ান লাইনার করে নিয়েছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়, কোনো রকমের অসুবিধে না হয়, সেই কারণে ঠিক তোমাদের জন্য এগুলো এসিকিউ টাইপের করে করা হয়েছে। দেখো, পরিবেশবিদ্যা একটি অপশনে থাকবে, তাহলে বহুমুখী ও বহু বিভাগীয় বিষয় কিন্তু অবশ্যই লিখবে। এনভায়রনমেন্ট শব্দটি এসছে কোন শব্দ থেকে? তাহলে ফরাসি শব্দ এনভায়রনার থেকে। নেক্সট, পরিবেশবিদ্যার পরিধি হলো ব্যাপক ও বিস্তৃতি। মিশন লাইফ এর পূর্ণরূপ হলো লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। মিশন লাইফ এর মূল লক্ষ্য হচ্ছে নিম্ন কার্বন জীবনধারা প্রচার করা। নেক্সট, স্থায়িত্বশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা স্থিতিশীল উন্নয়ন আমরা বলি। কয়টি লক্ষ্যমাত্রা রয়েছে? এর 17টি লক্ষ্যমাত্রা রয়েছে। পরিবেশের উপাদান কয়টি? তাহলে 2টি হবে, জৈব এবং অজৈব। অপশন কিন্তু থাকবে। নেক্সট বলছে বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার ভারসাম্য রক্ষায় কি বলে? তাহলে স্থিতিশীল উন্নয়ন বা স্থায়িত্বশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেন পরিবেশের প্রধান 3টি মণ্ডল কি কি? অশ্বমণ্ডল, বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডল। দেন গ্রিক শব্দ ওইকোস কথার অর্থ কি? বাড়ি বা গৃহ। নেক্সট, পরিবেশ শিক্ষার গুরুত্ব প্রথম আলোচিত হয় কোথায়? তাহলে বলতে হবে 1975 সালে বেলগ্রেড চার্টারে। দেন আওয়ার কমন ফিউচার রিপোর্টটি পেশ করে কোন কমিশন? তাহলে বলতে হবে ব্রুন্ডল্যান্ড কমিশন। নেক্সট, সুস্থায়ী উন্নয়নের জন্য সব থেকে জরুরি প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। ঠিক আছে। নেক্সট বলছে পরিবেশ রক্ষায় 3R এর অর্থ কি? রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। আর যদি 4R বলে তাহলে এর সঙ্গে রেফিউজ কথাটা যুক্ত হয়ে যাবে। নেক্সট বলছে বসুন্ধরা সম্মেলন প্রথম কবে হয়েছিল? 1992 সালে। প্রথম বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়েছিল? 5ই জুন 1974। পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল? তাহলে হবে 3%। নেক্সট রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াগত পরিবর্তন দেখা যায়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারে। নেক্সট, এজেন্ডা 21 কোন সম্মেলনের সঙ্গে যুক্ত? এটা হবে রিও ডি সামিরো, যেটাকে আমরা বলি রিও আর্থ সামিট 1992। পরিবেশ বিজ্ঞানের জনক কাকে বলে? আর্নেস্ট হেকেল। তো পরবর্তী 30টা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারের প্রত্যেকটা বিষয় পেতে চাইলে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। এবং অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু পেতে চাও, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। আমরা কিন্তু পুরো অফারে করাই কোর্স 1199 টাকার কোর্স কিন্তু আমরা এই মুহূর্তে করাচ্ছি মাত্র 99 রুপিসের বিনিময়ে অল সাবজেক্টে। তো দেরি না করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.60%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। জীবমণ্ডলের বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় কত কিলোমিটার? তাহলে 10 কিলোমিটার। বাস্তু সংস্থানের গঠনগত কার্যগত একক কি? তাহলে বলতে হবে বাস্তুতন্ত্র। নেক্সট, প্রাকৃতিক বিপর্যয়ের একটি উদাহরণ হলো ভূমিকম্প। এখানে অপশন থাকবে, অপশনের মধ্যে থেকে ভূমিকম্পটা চুজ করবা। নেক্সট, মানুষের তৈরি পরিবেশকে কি বলে? টেকনোস্ফিয়ার বলা হয়। নেক্সট, পরিবেশের অজৈব উপাদানগুলো কি কি? মাটি, জল, বায়ু। অপশন থাকবে, কিন্তু আমি বলছি প্রত্যেকটার অপশন থাকবে। পরিবেশ সচেতনতা দিবস পালন করা হয় কবে? তাহলে বলতে হবে 22শে এপ্রিল। নেক্সট রয়েছে সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য মূল স্তম্ভ কয়টি? তাহলে 3টি, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত রয়েছে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। ওজোন স্তর বর্তমান বায়ুমণ্ডলের কোন স্তরে পড়ে? স্ট্র্যাটোস্ফিয়ারে। বিশ্ব উষ্ণমণ্ডলের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। দেন সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতাকে? রাচেল কার্সন। নেক্সট, সবুজ রাজনীতি কথাটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? জার্মানিতে। নেক্সট বলছে পরিবেশ সুরক্ষা আইন ভারতে কবে পাস হয়েছিল? 1986-তে পাস হয়েছিল। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1973-এ। একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ সূর্যালোক। বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক কি? জীব বা অর্গানিজম। নেক্সট রয়েছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের বছর 2030 সালের মধ্যে করবে এটা। দেন বায়ুমণ্ডলের কোন স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। পরিবেশবিদ্যার অন্যতম সহায়ক কোনটি? বাস্তুবিদ্যা বা ইকোলজি। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? জীবমণ্ডল। মানুষের জৈব পরিবেশের একটি অংশ হল উদ্ভিদ ও প্রাণী। নেক্সট, প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার পরিবেশের কি হয়? ভারসাম্য নষ্ট করে। নেক্সট রয়েছে কয়লা পুড়লে বায়ুমণ্ডলে কোন গ্যাস বাড়ে? সালফার ডাই অক্সাইড বাড়ে।
অশ্বমণ্ডলের মূল উপাদান কি? শিলা বা মাটি। নেক্সট হচ্ছে পরিবেশের ওপর শিক্ষার প্রভাব হলো সচেতনতা বৃদ্ধি। গ্লোবাল ওয়ার্মিং এর একটি প্রভাব হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলা, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। ঠিক আছে, পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, সচেতনতা প্রসার। দেন ইউনিসেফ, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। তো আজকে এই 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট নাম্বার 1 থেকে আলোচনা করা হলো। তোমরা যদি 100% কমন পেতে চাও, পরবর্তী পার্টগুলো ভিডিও পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।